এই ফুলকপি দিয়ে জানো কি করব? নতুন একটা রেসিপি তৈরি করব। তাই? হ্যাঁ, ফুলকপির ভর্তা। ভর্তা? হ্যাঁ, তুমি খাবা ফুলকপির ভর্তা? না, কেন? মজা গাছে না, ঝাল গাছে। মজা লাগে না, ঝাল লাগে? আচ্ছা, আমি ঝাল অল্প দিব, আচ্ছা, তাহলে খাবা? না, তাহলে আমি এটা এটা ও, এটা খাবা? আচ্ছা, তাহলে দাও। ও আচ্ছা আচ্ছা, তাহলে দাও, আমার কাছে দাও, ফুলকপিটা দাও। আমি তাহলে ফুলকপির একটা কি বানাবো, ভর্তা। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমরা তো জেনেই গেছো আজকে আমি তোমাদের জন্য আরেকটা নতুন রেসিপি কি নিয়ে এসেছি। আজকে আমি তোমাদের করে দেখাবো ফুলকপি দিয়ে টমেটো দিয়ে ভর্তা। আর এই ভর্তাটা অনেক মজার, ঝাল ঝাল করে বানানো হয় তো, খুব মজার। আর এর জন্য এখানে আমি টমেটোগুলো প্রথমেই ভেজে নেব। কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে টমেটোগুলো ভালো করে ভেজে নেব। টমেটোগুলো উল্টিয়ে ভালো করে দুই পাশেই ভেজে নিতে হবে। টমেটোগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি টমেটোগুলো অন্য একটি পাত্রে তুলে নিলাম। এখানে দিয়ে দিলাম শুকনো ঝাল। ঝালটাও ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি রসুনের কোয়া। রসুনের উপরের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নিতে হবে। রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এগুলো আমি অন্য একটি পাত্রে তুলে নিব। আমি এখানে দিয়ে দেব ফুলকপিগুলো আমি সিদ্ধ করে নিব। ফুলকপি আমি আগে থেকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। কারণ ফুলকপির মধ্যে অনেক পোকা থাকে, পানিতে ভিজিয়ে রাখলে পোকাগুলো বের হয়ে আসে। এখানে দিয়ে দিলাম আমি হলুদ আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফুলকপিগুলো দেখো প্রায় সিদ্ধ হয়ে আসছে। এবার আমি ফুলকপিগুলো নামিয়ে নিব। এবার ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে ভর্তাটা আমি করে নিব। ভালো করে মিশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব ধনে পাতা দিয়ে এবার আরও ভালো করে মিশিয়ে নিব। এবার এখানে দিয়ে দিলাম একটু সরিষার তেল। ভর্তাতে একটু সরিষার তেল হলে খেতে ভালো লাগে। দেখো আমার ভর্তাটা এখানে তৈরি করা হয়ে গেছে। দেখো আমার ভর্তাটা হয়ে গেছে। যদি তোমাদের আমার এই ভর্তার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আল্লাহ হাফেজ।